দেবে। আল্লাহর কোরআন বলতে লাগলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন উলামায়ে কেরামরা মঞ্চে আছে, খতিবে মুকাররম আছে, আসরা নাই আর হুজুর আসরা নাই একখানা করে বিশ্লেষণ করি জন চাই বালাখাস 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 আল্লাহ মুমিন কা খর আবার বালাখাস ইয়ান খন্নান যেই বালাখাসের ভিতর হায়াতান তাইয়্যিবা আছে বড় করে খনা সুবহান। দীর্ঘ সময় রিচার্জ করলাম ওমা দেখা যার হায়াত তাইয়্যিবার তাফসীর খুলতাম গেলাম, শুরুতে দেখার ঈদ মিলাদুন নবী এনুক মন্ত্র যারা মিলাদুন নবী অন্তর দিয়ে ইখলাসের সাথে করে ইতারা কোনদিন গরিব ন থাকে, দিন পয়সা লই যাই সুবহানাল্লাহ। ফারাসিরা খর গণ্য দেয়, অর্থনৈতিক মানসিক পরিবর্তন ঘটে, ইজ্জতের খনি মিলে ব্যাকিন ফাইতে 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 হদে কলমা লইর মরিতারে নমান্য মাওলা ইয়ান কেন বরগস কলমা লই মরিতার বাকি কি মুনকিন নকির সওয়ার জবাব দিতারে। আল্লাহর কোন সামনে জবাব হদে খবরদার আন নবীর গোলাম ওই উড়িত তারিবি তোরা সবর ফাল্লা ভাইবু 12 সূর্যের তাবত তলে রহমতের ছায়া ভাবি আবে কৌসারের ফানি ভাবি বড় করে হনা সুবহান। 30,000 বছরের ফুল জালাতুর ফুল সেকেন্ডের ভিতর ধুরি ফারুক তারিবি ওমা আল্লাহ যাতে 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 এতে কিন্তু সিরুর শেষ হতে জান্নাত বড় করে হনা সুবহান। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবার আখিরি তাফসীর দি জান্নাত বড় করে হনা সুবহান। এবার সব বালা সেরা বালা তালাশ করতে 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 যেতে গেলাম, দেখা যাচ্ছে সব দামির সেরা দামি আরো মিলাদুন নবী দামি, সব খুশির সেরা খুশি আরো মিলাদুন নবীর খুশি, সব বালার সেরা বালা একবার কি স্বীকার করতে বাধ্য হই আর নবীর ঈদ মিলাদুন নবী। আর কোন এ কারণে আশিকে রাসূলদের কলি জশ্নে মিলাদুন নবী হ্যায় क्यों न झूमे आज हम सुभान अल्लाह। जश्न मिलादुन नबी है क्यों न झूमे आज हम, आज वो आया जहां में जो सरापा नूर है, ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तूबा रबीउन नूर है। सलातुनिया निया सारेगा इस तरफ जो नूर है तू उस तरफ भी नूर है, जर्रा जर्रा सब जहां का जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है, ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तूबा रबीउन नूर है।
সারা দুনিয়া। আসুন জগতের বন্ধুরা, সব বালার সেরা বালা এখনো কেউ দেখাইতে পারে নাই ঈদে মিলাদুন নবীর উপরে ভাড়া। তাহলে স্পষ্ট হয়ে গেল মিলাদুন নবী করলে সওয়াব না, ফরজ না, ওয়াজিব না, না করলেও সমস্যা নাই, করলে জান্নাত পাওয়া যায়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কারো কি কষ্ট লাগলো মনে হয়? আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। এই জন্য কোটি টাকার মালিক হওয়া যায়, বিল্ডিং এর মালিক হওয়া যায়, সম্পদের মালিক হওয়া যায়, মিলাদুন নবীর মালিক হওয়া যায় না। যারা হয় তারা জান্নাতি মেহমান হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সব খুশির সেরা খুশি সবার কাছে জানা, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা তো আমার ভাষা না, কোরআনের ভাষা। ওদের সেরা দামি বলছে লাকাদ মান্নাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পানি না, বাতাস না, সূর্য না, চাঁদ না, হীরা না, মণি না, মুক্তা না, মা না, বাবা না, প্রেসিডেন্ট না, মন্ত্রী না, এমপি না, মাওলা কি? ঈদ বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ বলে তো এলে মিলাদুন নবী সাজাই বহুয়ারে বৈদিক করলে টিভির পর্দাত বইলে অ্যান্ড্রয়েড মোবাইল টিপতে লাগবেন, বন্ধু বান্ধব লোক গপ গুজার করতে লাগবেন, হনা হতা কেন বড় করে হনা প্রত্যেকটা স্থানত নবী হামদা বেরানো আইব। তো আর নবী তো নুরি রাড়ার লই আইগি আল্লাহর অনুমতি পাইতে বহুত আগে। সুবহানাল্লাহ। আর খোদায় কত আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল, আর রহমতের বিকারি, আর নবী রহমত বন্টনকারী। আর ডাক দিয়ে মান নবী আবেরানো আইব। সুতরাং বইয়ের হন হারান আছে নাকি? তো আর নবী যাতে আইব, নুরি রাড়ারও আবেরানো আইব, আরো মিকাইল ফেরেশতা আবেরানো আইব, রিজিকের বান্ড ভাইমনা ভাইম। তো নবী আইরে রাড়ার লই ঘুরিব, আর আরা বৌদ্ধ ফুয়া আরামর বিশাল লই মোজ গুজব। ঠিক না? খেয়াল রাখো না ভাই, টাইম আইলে তো বুঝিবেন। আন্নলি বুঝে তোর সময়ের এক ফুর মনে থাকবে না। আল্লাহ রাব্বি কোন কবুল করো। যাই শুন ওয়াজ গরিবের মতন ভাগি, আল্লাহ রাব্বি কোন ফুরত নিয়ামত দান করো। আরোগ্য বিষয় দিন বাবা, এই জুমার ফজিলত সম্পর্কে না কেন? তো আল্লাহর কোরআন জুমালের আয়াতে কারিমা আছে। আমিন হন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। আল্লাহর কোরআন বলতে লাগলেন মুমিন সম্প্রদায় জুমার দিনে যখন নামাজের জন্য আজান ফুৎকার করা হয়, তখন তোমরা আল্লাহর ইয়াদের মধ্যে নামাজের দিকে দ্রুত দৌড়াদৌড়ি করো। আল্লাহ কোথায় ডাক পড়বে মসজিদ থেকে, বড় বড় সেরাম ময়দান থেকে, দেরি করো না, দ্রুত আগমন করো, বেচা কেনা বন্ধ করো। ওয়াজারুল বাই, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বেচা কিনা তোমরা বন্ধ করো। মওলা যদি তোমরা জুমার নামাজের দিন জুমার ডাক পড়ে বেচা কিনা ছেড়ে যদি গদি ছেড়ে যদি আসল কাম পর্যন্ত খোদার ঘর পর্যন্ত পৌঁছে যাও, দুনিয়ার জগৎবাসীরা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। দেরি করার কোনো প্রয়োজন নাই। যদি তোমরা সেই কাজটা দ্রুত করতে পারলে এটাই হলো তোমাদের জন্য বড় উত্তম, তোমাদের জন্য বড় পাওনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের আয়াত, ঠিক না? তাহলে জুমার নামাজের কথা কোরআন আছে না নাই? জুমার ব্যাপারে ওই আল্লাহ করে নাই? তাহলে এই জুমা কি হেলাফেলা করা যাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পৃথিবীর জগতের মধ্যে জমা থেকে জুমা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর এই ইয়াদগারের মধ্যে ছোট্ট ছোট্ট কিছু নোক্তা চুনি করেছেন। আমি সুযোগ পেলাম বলে হাতে নিলাম। জুমা মানা একত্রিত হওয়া, জুমা মানা
একত্রিত হওয়া। হযরত সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে লাগলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে এলান দিলেন, সলমান ফারসি, তোমরা কি জানো এই জুমার নামাজটা কি? জুমা কেন হলো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এলান দিলেন, এটা তো আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। কোন সাহাবীরা কোনো কিছু জানলেও কখনো নবী পাককে উত্তর দিতেন না। এটা হলো আদবের মামলা। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে রাসূল প্রশ্ন দিয়ে শিখাচ্ছেন, সলমান ফারসি বলো না জুমা কেন হলো? সলমান বলতেন, আমি আরজ করলাম জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ভালো জানেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এলান হতে লাগলো, হযরত সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে মুস্তাফার নূরানী চেহারার দিকে তাকিয়ে রইলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে শুনতে মন চাই, আমার প্রিয় মাহবুব এলান দিলেন, সলমান রে, প্রথম এক নাম্বার শুনো, আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে আদমের খামির একত্রিত করা হয়েছিল। আদমকে মাটি পানি মিশ্রিত করে খামির গুলো একত্রিত করা হয়েছিল। এই কারণে যেই দিন একত্রিত করার ছিল ওই দিন জুমার দিন সাব্যস্ত করা হলো। যেহেতু মানুষটা জুমা পড়বে, মানুষকে আশরাফুল মখলুকাত বানানো হবে, আদম যখন আমি তৈরি করলাম, আদমের জন্য যে জামাইটুকু করলাম খামির, এখান থেকে জুমা আমি নামকরণ করলাম। সুবহানাল্লাহ বলেন। আবার কেউ কেউ এলান দিতে লাগলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খামিরের মধ্যে 40 বছর অবস্থান করেছিলেন। তার মানে খামির গুলি 40 বছর মজায় রাখলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ খামিরের মধ্যে পুতুল তৈরি করে রূপ প্রদান করেছেন। ওই রূপ প্রদান করাটা জামায়াতের ভিতর এই বার্তাই ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কুদরতের ফয়সালা। আবার অনেকে বলতে লাগলেন, না না, সেটা আমরা মানতে রাজি না। 350 বছর আদম এবং হাওয়ার মিলন মেলা বন্ধ ছিল। 350 বছর কান্নাকাটি দেওয়ার পর হঠাৎ করে আল্লাহ এলান দিলেন, আদম সফিউল্লাহর ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। অনেকে কথা বলে মিলাদ শরীফের কোন দলিল কোরআন নাই। বিশ্ববিখ্যাত দার্শনিক আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, না না, আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি, ওনার কিতাবের মধ্যে কবিতা আবৃত্তি করলেন, अगर नामे मोहम्मद नया वर्द शफी आदम नादम या फुते तोबा ननु अजगर के न जैना सला दुनिया। এই আয়াত কারিমা তেলাওয়াত করার সাথে দু চোখের পানি ছেড়ে দিলেন, খবরদার তোরা মিলাদুন নবী পাস না। আমি তো দেখতে পাচ্ছি আদম এবং হাওয়ার যে মিলন মেলাটা ছিল, এই জন্য অনেকদিন রিচার্জ করার পর পেলাম আরাফাতের ময়দানে গেলাম। হঠাৎ করে যখন মুআল্লিমুল হুজ্জাজ এখানে হাদিসটা নিয়ে আল আরাফা আল হজ পেতেদের করলাম না, জিজ্ঞাসা করলাম মুহাদ্দিসিনে কেরামরা আকাবেরিনরা জানার বিষয়। সাফা মারওয়া দৌড়াদৌড়ি করলেন, মতাফের জমিনে তাওয়াফ করলেন,
হজরে আসওয়াদ চুম্বন করলেন, আবে জমজমের পানি পান করলেন, মিকাতের সব কাজগুলো আদা করলেন, মকামে ইব্রাহিম সম্মুখে রেখে নামাজও পড়লেন। হাজি হওয়া যাবে না, হুজুর মামলা কি? হাজি হওয়ার তো মতাফের জমিন যথেষ্ট, আবার হাজি হতে আরাফাতের ময়দান কেন? আল্লাহর রাসূল এই কোন হাদিস এর শান উরুদ কি? বলুন না সুবহানাল্লাহ। তল্লাশ করতে 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 যখন জবলে রহমতের পাদদেশের মধ্যে গিয়ে সবাই নামাজ পড়ার জন্য দৌড়াদৌড়ি করতে লাগলো, এখানে আবার নামাজ আসলো কুত্তে খেয়ে। দেখা গেল এটা তবরুকাতের মামলা, নামাজ পড়া ওয়াজিব না ফরজ না, এখানে তবরুক হাসিল। 350 বছর পর আদম হাওয়া মিলন মেলা ঘটবে, এই মজমা জামায়াতটা দেখে অগণিত ফেরেশতারা ঝুম 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 করতে লাগলেন। আমার আল্লাহ বলতে লাগলেন, আদম চিন্তা ফিকির করো, 350 বছর পর এত খুশির মামলার মধ্যে তোমার সদকা কি আদা করলে? আল্লাহ জানি তো না। হঠাৎ করে আদমের মনে পড়ল, আল্লাহ আমাকে তৈরি করার পর কুরসির পায়ার মধ্যে লিখা দেখাছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদমে কোনো পায় নাই, শুধুমাত্র জল্পনা কল্পনা জল্পনা কল্পনা। 350 বছর পার হয়ে গেল, মনে হয় জীবনটুকু আর মিলবে না। আশাটা কেমন ছিল, মিলন মেলাটা কেমন ছিল। মুনিবের পক্ষ থেকে ডাক পড়ে গেল, আদম কি করলে কি করলে? বলে যে আল্লাহ আমার বুঝে আসে নাই, লা ইলাহা ইল্লাল্লাহর কলমার সাথে আমার কলমা আদম সফিউল্লাহ, এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন? মাওলা নিশ্চিত আমি আদমের চাইতে তোমার প্রিয় বন্ধু মুহাম্মদ নামের কেউ আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে এটাই গেয়ে দিলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান জামি লিখে ফেললেন, अगर नामे मोहम्मद नया वर्दे शफी आदम नादम या फते तोबा ननु अजगर के नजैना सलात दुनिया। হায় হায় হায়, এখান থেকেও হযরত আব্দুর রহমান জামি বের করে দিলেন। অন্য কোন ইলকা আমার নবীর সামনে ছিল না। আমার আল্লাহ বলতে লাগলেন, আদম রে, কুদরতের কলিজার মধ্যে হাত দিয়ে দিলে, এতদিন পর কেন মনে পড়লো? আদম, যে মুস্তাফার নাম তুমি জবান থেকে নিলে ওই জন হলো আমার প্রিয় হাবিব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। এই কারণে কোন একজন শায়ের বড় সুন্দর, নামে মুহাম্মদ নামে মুহাম্মদ কিতনা मीठा मीठा लगता है, नामे मुहम्मद कितना मीठा मीठा लगता है, दोनों जहां सरकार का मुझको सदका लगता है, दोनों जहां सरकार का मुझको सदका लगता है। बोल ना सुभान अल्लाह। याद नबी में गुलशन गुलशन में का लगता है, में का लगता है,
محفل میں موجود ہے آقا ایسا لگتا ہے محفل میں موجود ہے آقا ایسا لگتا ہے دونوں جہاں سرکار کا مجھ کو صدقہ لگتا ہے لب پر نغمے صلی اللہ کے ہاتھوں میں کش کو ہاتھوں میں کش کو لب پر نغمے صلی اللہ کے ہاتھوں میں کش کو ہاتھوں میں کش کو دیکھو تو سرکار کا منگتا کیسا لگتا ہے دیکھو تو سرکار کا منگتا کیسا لگتا ہے دونوں جہاں سرکار کا مجھ کو صدقہ لگتا ہے محفل میں موجود ہے آقا ایسا لگتا ہے دیکھو تو سرکار کا منگتا کیسا لگتا ہے اچھا آواز دے بولنا سبحان اللہ اور جو غوث کتب ابدال قلندر سبوں کے محتاج سبوں کے محتاج غوث کتب ابدال قلندر سبوں کے محتاج سبوں کے محتاج میرا داتا میرا داتا میرا داتا ہر داتا کا داتا لگتا ہے میرا داتا ہر داتا کا داتا لگتا ہے صلاۃ النعم নাম উচ্চারণ করতে দেন নাই মনে পড়ে যে জিবরাইল সেকেন্ডের মধ্যে আদমের কদমে চলে যাও আমি আল্লাহ বরদাস্ত করতে পারছি না আমার মুস্তাফার নামে মুবারক আদমের মুখ দিয়ে কেন বের হলো আমি আল্লাহ আর ধরে রাখতে পারবো না কোথায় আমার হাওয়া কোথায় আমার আদম দুইজনকে বাতাসের পানি দিয়ে এক কাট্টা করে দাও এই দুইজনের মিলন মেলার মামলা একত্রিত হওয়াটাই চুমা সুবহানাল্লাহ এই কথাটা উল্লেখ করতে গিয়ে আরাফাতের ময়দান হজ কেন হলো সুবহানাল্লাহ দীর্ঘদিন রিচার্জ করার পর দেখা যাচ্ছে আদম আর হাওয়া একত্রিত যখন কাছাকাছি আসলো আদম বরদাস্ত করতে পারছেন না হাওয়া লজ্জিত হয়ে মাথা নত করে আছে এই মুহূর্তের মধ্যে চাইতে একবার দুইবার মুনিবের পক্ষ থেকে ডাক পড়ে গেল আদম খবরদার দেখতে পাচ্ছ হাত লাগাইতে পারবা না সদকা আদায় করো এই সদকাটা ছিল আমার মাহবুবের ঈদে মিলাদ নামে মোহাম্মদ মুস্তাফার নাম যখন আসলো আমার মুনিব বলে দিলেন আল আরাফা আল হজ আজ থেকে বিশ্বের মুমিনদের জন্য হজকারীদের জন্য অন্য কোনো গানে হজ রাখলাম না আদম তোমার এই স্মৃতিকে কিয়ামত পর্যন্তের জন্য আমি ধরে রাখলাম আমার মুস্তাফার জিকির আরাফাতের ময়দানে তুমি কেমন করে
বুঝতে কষ্টই হয় আরো হতিব সমাজের দ্বারা 7 জন মুহাদ্দিস এদিনের দায়িত্ব ওয়াজ তথ্য করম করিব আখেরে মনে যত তো কেন লাগি ওনার বাবত না বয়স নাম হলি ব্যাকরণ শ্রীমান দুয়া মারা গিয়ে ভাষ্য আছে আলহামদুলিল্লাহ এই যুদ্ধ সরদার আবতার ময়দান শেষ পর্যন্ত গরম ফুজি আদে মানতাম না এবার যাদের সামনে চলতাম গেই মিলাদুন নবী আমরা নজদলে কোনদে সুযোগ ফায়দা হয়ে দিই জুমাতুন আর আদমুদ্দ হাওয়ার মিলন মেলা ইত্র জুমাইনি সুবহানাল্লাহ আর কানা বড় করে হন সালাতুনিয়া এরকম মত ব্যক্ত করতে করতে শহর গ্রামবাসী আল্লাহর দরবারে ঐক্যবদ্ধ হয়ে মুনিবকে ডাকার একটা সুব্যবস্থা চাচ্ছিল সুবহানাল্লাহ এটাকে জমহুর আইম্মারা তরজি দিয়েছেন গ্রামবাসীরা শহরবাসীরা একত্রিত হয়ে এমনি তো আমরা নামাজ পড়ি যার মনে যেদিকে চাই সেখানে মসজিদে নামাজ আদায় করি তাই না গ্রামের মানুষ শহরের মানুষ এখানে ব্রাদাররা এক হয়ে যখন নামাজ পড়ার একটা সুবন্দোবস্ত মিলন মেলা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই মিলন মেলার মামলায় একত্রিত হওয়াটাকে আমার প্রিয় রাসূল জুমার বার হিসাবে করার দিয়েছেন জোরে বলুন না আবার এটাও বলা হয়েছে যে কিয়ামত দিবসের একটি নাম ইয়াউমুল জুমা সুবহানাল্লাহ কিয়ামত দিবসের একটি নাম ইয়াউমুল জুমা দলিল দেবেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামা সুবহানাল্লাহ কিয়ামতের দলিল আনতে সুবহানাল্লাহ বলেন না এই একত্রিত হওয়াকে জুমা নাম সাব্যস্ত করা হলো যদি মুদ্রা কথা আমরা বলতে যাই এই দিনটি হলো মুসলমানদের মহান সমাবেশের দিন সুবহানাল্লাহ বলেন না এত বড় নিয়ামত আল্লাহ অন্য কোন নবীদেরকে দেয় নাই যেমন নাকি ইহুদি যারা ওরা শনিবার নাসরানি যারা ওরা রোববার আমরা মুসলমানদের জন্য পিছিয়ে দিতে পারতেন না আল্লাহ বলে দিলেন না না মুসলমানরা অগ্রগামী থাকবে মুসলমানরা পিছিয়ে থাকবে ওরা শনিবার আর রোববার করবে আর মুসলিমরা মুমিনরা শুক্রবার করবে উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ আবার এই দিনের মামলায় হযরত আদম সফিউল্লাহ আল্লাহ বলতে লাগলেন শুক্রবারে আদমকে আমি তৈরি করলাম এই দিনেই আমি শুক্রবার জান্নাতে প্রবেশ করাইলাম একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই দিনেই তাকে জান্নাত থেকে পৃথিবীতে নামাই দিলাম কিয়ামত এই দিনে সংঘটিত হবে এই দিনকে সাইয়্যিদুল আইয়াম দিন সমূহের সর্দার বানিয়ে দিলাম যেমনি ভাবে জুমার দিন 6 দিনের লিডার জোরে বলুন না সুবহান আর একটু জোরে বলুন না এই কারণে ইহুদিদের কথা আগে বলে ফেললাম ইহুদিরা শনিবার খ্রিস্টানরা রবিবার নিজেদের সমাবেশকে পবিত্র দিন বানায় আমরা ওদের সাথে মিলবো কেন আমার আল্লাহ বলতে লাগলেন খবরদার ইয়া রাসূলুল্লাহ আপনি শুক্রবার বানান যাতে করে ইহুদি আর খ্রিস্টানের সাথে মিল না হয় ওদের পরে করলে শিখবেন বলে বলবেন আমি আল্লাহ আপনাকে শিখাইলাম আর রহমান আল্লামাল কোরআন আল্লাহর কাছ থেকে সরাসরি বিদ্যা নেওয়ার ক্ষমতা আমি আল্লাহ কাউকে দিই নাই একমাত্র শাগরিদ 18,000 মখলুকাত তৈরি করে আপনি মুস্তাফাকে বানাইলাম আমি একমাত্র আপনার উস্তাদ আপনাকে যখন 30 পারা কালামুল্লাহ শরীফ ওয়া আল্লামাকা মা লাম তাকুন তারাম বলে স্বীকৃতি দিয়ে দিলাম ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন বলে দিলাম জানি ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি শোনাবার জন্য বলে দিলাম ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আপনি বলুন এবার বয়স্তু মুআল্লিমান আমি ছাত্র হয়ে আসি নাই কারো শাগরিদ হয়ে আসি নাই একমাত্র মুনিবের শাগরিদ হয়ে আমি ওস্তাদ সেজে এসেছি মনে থাকবে না
এলে নবীরে বদ্দার ডেকে হলি ইমান আছে না? মরা হলি, হাক্কু হলি, ফওয়াল্লাস হলি, মিথ্যে হলি, গুনাহগার হলি, গায়েব নজানা হলি, ওরে হানি আছে না? মাশাআল্লাহ। যদি হয় মুকুত্তুন একবার নবী মরা ইমান থাকবে না? অন্যরা তো লিখলে হয় না নাই। আপাতত লুইলেই দে রন হোসা হওয়া না মুলকি ঠিক না বেটি? হুশিয়ার তালতো ভাই, খালতো ভাই, মতো ভাই, বিয়াই খালি কিয়ামতের মানুষ আমরা সময় ফেলিব। আকু ওরিন হানুর হাসনাইনে করিমান সংগঠন করিয়ে আর কেন আবার আল্লাহর হনা ফেরত দিবেন লাই গয়াল দিম ওর দিম মোষ দিম ব্যাংকর লাগিয়ে দিলাম তার লাগতেন না। আল্লাহ হয়তো টোটো আহমদুল সুবহানাল্লাহ ঠিক না বেটি? চলে কিনা আল্লাহ হয়তো মতরু তো দিয়ে যাবে করিয়া সালাতুনিয়াম সালাতুনিয়া রাসূলুল্লাহ। বলতে গেলে অসংখ্য রওয়ায়াত এসে যায়। পৃথিবীর জগতের মধ্যে আমার মনিব মাওলা অন্য কোন নবীদেরকে এত বড় নিয়ামত দান করে নাই। এই জন্য দুনিয়া সংগঠিত হলো শুক্রবার, আখেরি কিয়ামত হবে শুক্রবার, আমরা জমায়েত হব কিয়ামতের ময়দানে শুক্রবার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, মুমিনদের জন্য হজ্জের দিন বলা হয় শুক্রবারের দিনকে। এই দিনের ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিস। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান দিচ্ছেন, রাসূল পাক ইরশাদ ফরমাচ্ছেন, দুনিয়াতে আগমনের দিক দিয়ে পরবর্তী, আখিরাতের দিক দিয়ে অগ্রগতি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার প্রিয় রাসূল দুনিয়াতে আগমন করলেন পরে, কিন্তু আদম বানাবার 14,000 বছর আগে আমার নবী তৈরি আগে। রাসূল এলান দিলেন, আনা নবিয়্যুন ওয়ালা আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি কোন সময় নবী? যে সময় আদম রূহ এবং শরীরের মধ্যে মিশ্রিত ছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেহেতু ওরা কিতাব আমার আগে লাভ করেছে, আমার কিতাবটা পরে আসলো। ওরা আমার আগে এসেছে, আমি তাদের পরে আসলাম। এই কথা তোমরা মনে করো না যে অন্য অন্য নবীরা আমার রাসূলের সর্দার। না, আল্লাহ বিশ্বকে বাতলাই দিলেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার মাহবুবকে মেরাজের নবী দিয়ে 1,24,000 2,60,000 সমস্ত নবীদেরকে 2 রাকাত নামাজ পড়ায় বিশ্বকে তাক লাগাই দিলেন। জিবরিল বলতে লাগলেন, ইয়া আল্লাহ, জান্নাতি জায়নামাজ নিয়ে আসলাম, ইমামত করবে কে? বলে যে তুমি কেন এত চেঁচাচ্ছ? ইমামত তো আদম করবে না। আমার আল্লাহ বলতে লাগলেন, খবরদার, তুমি তো দেখতে পাচ্ছ আদম আগে, আর আদম হলো ফুল, মূল হলো আমার নবী। একটু জোরে বলুন না। এই কথাটা প্রমাণ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীদেরকে আপনার মুক্তাদি বানিয়ে বিশ্বের কাছে সার্কুলেশন করে দিলাম। আমার নবী আগে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। একদিকে আল্লাহ আর একদিকে একই আয়াত। সেজন্য আল্লাহ বলতে লাগলেন, কুল ইয়া ইবাদি, কুল ইয়া শিরিক না কি রবা মাতন না, কুল ইয়া ইবাদি। আল্লাহ হুদের নবী হতে পারবে না, এটা আল্লাহ হুদ কুল, নবী বলে মরা, তাহলে কুল হতে পারবেন না? নবী মরলি, নবী যদি মরই কুল আল্লাহ শর্ত করতে না। আল্লাহ হতে নবী মরলি, আয় হতে কুলিবা হারাইলাম মৃত্যু।
সাহনো বাবুর মধ্যে আছে না ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন সুবহানাল্লাহ বলেন না ফাজিনা কিউ ফারিবুনা কিউ সমস্ত ব্যাকুলে তার নবীর বিরুদ্ধে আব্দুল্লাহর ফুয়া মোহাম্মদ আরব ভাষা আরবি কোরআন আরবি আব্দুল্লাহর ফুয়া মোহাম্মদে কণ্ঠ দিয়ে বানাই আনারা খাবার দিতে আল্লাহ খবরদার আর নবীর শানের মধ্যে গোস্তাখি আর বেয়াদবি করত যার গো ভয় পরিণত করবি সুবহানাল্লাহ ফাজিনা আল্লাহ রাইতে জেনে সাই ডক্টরের ডিগ্রিধারী সাহিত্যিক পণ্ডিত হনাবি আয় খোদা সারা উগ্র করোনা আয়াত ন ফারেও কিয়ামত পর্যন্ত ফাইত না ওয়া ইন কুনতুম ফি রাইবিন তোরা তো যদি সন্দেহ অনবকাশ লাগে আব্দুল্লাহর ফুয়া মোহাম্মদ বানায় হওয়ার বলা তো তোমার আপনি বানায় দেখো না ও ডক্টরের ডিগ্রিধারী হল ও সাহিত্যিক হল এঙ্কা লাগে তো নবীবে তোরা হন না গিয়ে মনে করতে লেগে না আজ ইয়মুল জুমা আর আজ ইয়াল জুমা বার ফাই আল্লাহ গতে ব্যাগুনুর আগদিয়ান নবী ফাটাই দিছে সুবহানাল্লাহ যত নিয়ামত দি নিয়ামত বাকি তোরা বুক করে বেরিস কিন্তু সারা নিয়ামত বানা দিয়ে আন নবী কেন বড় করে সুবহানাল্লাহ না কিতাব ব্যাকুন আগে দি বেলাই উন যদিও বা আগে দি শ্রেষ্ঠ কিতাব ন শ্রেষ্ঠ কিতাব আরো কোরআন কেন বড় করে না সুবহানাল্লাহ এই কারণে পৃথিবীর জগৎবাসী আল্লাহ ইহুদি নসরা খ্রিস্টান হকলে ইতারা বহুত আগতুন আরাতে জামায়াতের নিয়মতান্ত্রিকতা নওয়াজিল দেয় ইতারা কেন শনিবার উদ্দ রবিবারে ইহুদিদের নসরায় ভাগ করে নেবে আর নবী খবরদার আই মুসলিম মিল্লাতাল্লাহ সুম্মা হাযা ইয়াউমুহুমুল্লাযী ফুরিজা আলাইহিম ইয়ানি ইয়াউমাল জুমআ সুবহানাল্লাহ আর কেন বলে করে হলো সুবহানাল্লাহ فاختلفوا فيه فهدانا الله فالناس لنا فيه تبع يهود غدا والنصارى بعد غد سبحان الله আল্লাহ এন ভাবে ইয়মুল জুমারে সাজাই দিয়ে দুনিয়া ইহুদি হকলে আর ফরগ লইব তার ফরগ নসরানি হলো ফরগ হলো সুবহানাল্লাহ মূল সাধারণ তরজমা করতে সুম্মা হাদা ইয়াউমুহুম আল্লাযী ফুরিজা আলাইহিম ইয়ানি ইয়াউমাল জুমআ বড় করে হলো সুবহানাল্লাহ এতক্ষণ ব্যাখ্যান হওয়ার পর দিও হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট এলান দিতে লাগলেন পৃথিবীর জগতের বন্ধুরা খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা ওয়া লা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ পৃথিবীর মধ্যে সর্ব উত্তম দিন হলো জুমার দিন এই দিনে হযরতে আদমকে সৃজন করা হয়েছে এই দিনে তাকে জান্নাতে দাখিল করা হয়েছে এই দিনে তাকে সেখান থেকে বের করা হয়েছে এই দিনে আমি আল্লাহ কিয়ামত সংঘটিত করব একটু জোরে বলুন না সুবহানাল্লাহ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এলান ফরমাচ্ছেন রাসূলকে জিজ্ঞাসা করা হলো জুমার দিনকে জুমার দিন কেন বলা হয় তিনি বললেন কেননা সেই দিন তোমরা তোমাদের পিতা আদম কাদামাটি একত্র করা হয়েছে এই দিন বৃক্ষ ধ্বংস হবে এবং জীবকুলকে পুনরায় উঠানো হবে এই দিনে কাফিরদেরকে কঠোরভাবে পাকড়াও করা হবে এই দিনে শেষ 3 মুহূর্তের মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কেউ তখন আল্লাহকে ডাকে আল্লাহ তার ডাকে সাড়া দেয় হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাকে বললাম তিনি এলান করতেন যখন রজব মাস আসতো তখন রাসূল পাক বলতেন হে আল্লাহ আপনি আমাদের জন্য রজব এবং শাবান মাসে বরকত দান করো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান
আমাদেরকে রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখো, যেন রমজানের রোজা রেখে যেতে পারি। রাবি এলান দিলেন, তিনি আরো বলতেন জুমার রাত একটি উজ্জ্বল রাত এবং জুমার দিন একটি উজ্জ্বল দিন। ওবাই ইবনে সাব্বাহ রাদিয়াল্লাহু তাআলা এলান ফরমাচ্ছেন, এই জুমার দিনে বলেছেন, হে মুসলমান, ইন্না হাদা ইয়াউমু জাআলাহুল্লাহু ঈদান ফাগসিলু ওয়া মান কানা ইনদাহু তিবুন ফালা ইয়াদুররুহু আই ইয়ামাসসু মিনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। জুমার দিনের ফজিলতের মামলায় আস্তে 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 এমন একটি জুমা, এমন একটি সোহরা, যেই দিন ঈদের দিন হিসাবে করার দেওয়া হলো, তোমরা ওই দিন গোসল আদা করো। ওমান কানা ইনদাহু তিবুন, সুবহানাল্লাহ। সেই দিন কেউ যদি আতর ব্যবহার করে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, ফাদা ইয়াদুররুহু ফালা ইয়াদুররুহু আই ইয়াস, জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে দুনিয়ার জুমার দিন যারা ঈদ বলে গোসল করবে, আতর লাগাইবে, ওদেরকে কোনো বিমারে ছুঁইবে না। জোরে বলুন না সুবহান। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাথে সাথে যদি মিসওয়াক করা হয়, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওয়া আলাইকুম বিসসাওয়াক বলেছেন, ওয়া আলাইকুম বিসসাওয়াক। সেদিন জুমার দিন সবাই অর্থবিত্ত গরিব হলেও আতর লাগায় না। জুমার দিন আতর লাগানো সুন্নত। যদি আতর লাগাই, জুমার দিন যদি গোসল করে, অনেকে গোসল করে না, আছে না নাই? আতর ব্যবহার করার সময় থাকে না, আছে না নাই? যারা আতর লাগাইবে, গোসল করবে, মিসওয়াক করবে উযু করার আগে, আল্লাহু আকবার, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাসূল পাক এলান দিলেন, ফালা ইয়াদুররুহু আই ইয়ামাসু মিনহু, জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতের মধ্যে কোন রোগ তাকে ছুঁইবে না, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা এলান ফরমাচ্ছেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়াজামুহা ইনদাল্লাহি ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিতর, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জুমার দিন হলো সকল দিনের উপর শ্রেষ্ঠ, সকল দিনের অপেক্ষা আল্লাহর কাছে অধিক সম্মানিত। এই দিন কোরবানি, এই দিন ঈদের দিন অপেক্ষা দুনিয়ার জগৎবাসীর জন্য বড় কল্যাণকর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অধিক মর্যাদাবান। এদিকে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই দিন আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, তাকে পৃথিবীতে পাঠাইলেন, তাকে মৃত্যু দান করেছেন, শাহাদাত দান করেছেন। এই দিন এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো বান্দা সেই মুহূর্তে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করেন, তিনি তাকে তা দান করেন, যে পর্যন্ত সে হারাম কিছু প্রার্থনা করবে না। আর এই দিন কিয়ামত কায়েম হবে, সকল সম্মানিত ফেরেশতারা, আসমান এবং জমিনের বাতাস, পাহাড় পর্বত সমুদ্র, সকলে জুমার দিনকে ভয় করে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দেখুন, এই জুমার দিনের মামলায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে এলান হচ্ছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজ্জের ভাষণ আমার মুস্তাফার কাছে এই আয়াত যখন নাযিল হলো, সেই দিনটা মজমা, ওই দিন ছিল জুমার দিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে বলতে থাকলে আপনারা শুনতে থাকবেন। আল্লাহ জুমা সম্পর্কে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যেখানে কেনায়া নয়, সরি আল্লাহর কোরআন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বাবারা, সময়ের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। হুজুর আগে এসে গেলে তো আমাকে ছাড়তেই হবে। আরেকটি বিষয় আমাকে দিয়ে রাখলেন, মার বাবা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর রাসূল তো হুবা নারুকা ওয়া জান্নাতুক, তোমাদের মা বাবা তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা বাবা তোমাদের জন্য জাহান্নাম। মনোযোগ দিতে হবে। আচ্ছা, নুরিশা হুজুর আলা হারওয়াজ করব দাঁড়া হয় আতো তো গিল্লা আর বাড়িতে 73 মানুষ বেশি।
বেগম মেলার ফল দেরি না না ইয়ান উগ্র পরীক্ষা ইতার ফরা হইলে দে মেলা কি জান্নাত দিব না ইয়ান তো জান্নাত দিব ইয়া কি হরে কোরআনের দলিল দিলেন না না মেলা জান্নাত দিবার ক্ষমতা আছে না গুনার গাট্টে হামায় বুদে সঙ্গ যুবতী মাই ফকল যুবক ফকল উগ্র উগ্র ধাক্কা দিবাল্লা বলি অত পজিশন লইরে বই লই নওয়াজুবিল্লাহ না ইনকি ওলিয়ালর রসু শিক্ষাই নাকি ইয়া তো হদুকুন জোয়ান জোয়ান ভাই খুশি হয়ে গেও মা ওলিয়কল ওলি কেন ইয়ে না বলি গে ওলিয়াই দে মিলাদুন নবী দিয়ারে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি আল্লাহ হতে তোরা আন নবীর গোলাম আয় তোরা ওলি আল্লাহ বানাই আকারা বড় করে সুবহানাল্লাহ সালাতুন अजब रंग पर है बहार मदीना के सब जन्नती है निसारे मदीना सलाम मलाइक लगाते हैं आंखों में अपनी शब रोज खाके मज़ारे मदीना सलाम बना आसमान मंजिल इब्न मरियम गेला मक्का ताजदार मदीना सलाम আসুন জগতের বন্ধুরা আরেকটা বিষয় সাথে করে লাগাই দিলেন সামান্যতম কিছু বুঝতে সিনেমা জুমা সম্পর্কে মনে থাকবে না গরিবুল্লাহ ঈদের দিন হইতে ঠিক আছে না জুমার দিন তিনটার মোতাবরক সময় থাকে আবার ইয়ার নহরি তো ও এ খতিব সাহেব তোর আমরা বিষয়গুলো দিন বুঝছি আই আবার ইয়ান তাকে আল্লাহ বলে আয়তো না জানিবের বিষয় হইতে না জুমার তিনটার সময় মোতাবরক সময় আল্লাহ তো জিয়ান সাইয়েন থাকে মনে থাকবে না কেউ কেউ হয় যে প্রথম আজান দেওয়ার পরে খুতবার ভিতর নামাজ শুরু করার পর্যন্ত কেউ কেউ হয় যে প্রথম খুতবা সানি খুতবা কেউ কেউ হয় যে জুমার নামাজ শেষ করি তিন টাইম এত লেবলি মোমেন মুসলিম ভাই অকলতুন সুন্নি অলতুন আর হরর টাইম সেটতে রাজি আজানো মার দুঃখ আখেরি মনোযোগ করি বাড়ি যাতে করি এই তিনদিন সময় একটা সন্ধ্যা তো জানতে পারে হন বেকুফে করিব না আয় খুতবার ফরক গিলে যেতাম তকবীরা তারিমা হতে আদিমি বই থাকে বউর লয় গম্মারে ফোয়ার লয় গম্মারে এনে জুমা ফরিত গোসল করতে হতে হেলা দূরি না বুঝুম না হুজুর ওয়াজ কিনলেও নাম পড়ে এসেস করে দিয়ে নিয়া অত এই মুহূর্ত উত্তরে দে অন দোয়া কবুলের টাইম কিন্তু গোপন বিষয় রেখে দে সুবহানাল্লাহ না জান নাকি লাইলাতুল কদরে 21 29 মিনিট লুয়ে রেখি কারণ উম্মত মুহাম্মদীদের ন ভাই হইন না পারে অন্তত এত কাবর ভিতর যাই যান মুক্ত হয়ে যাবে সুবহানাল্লাহ এতেকাফকারীরা ভালোবাসন এতেকাফকারীরা সেরে হবন এতেকাফকারীরা ইফতার করুন এতেকাফকারীরা হাদিয়া দেন কিল্লেই অনলাই অনদিতে লিখুন দেয় সুবহানাল্লাহ আর এতেকাফ আর দাওয়াত ইসলামের ভাই হলো বহুত সুন্দর নীত নাওয়াইতু সুন্নাতুল এতেকাফ এত সুন্দর প্রশিক্ষণ আমি আহলে সুন্নাত জাতে ঢুকিবেন আত্মে নিয়ত করো দেখতে লাগুন আর মনে একদিন অত 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 ওই 10 দিনের সমানে জীবী যা এতেকাফ করে বানা দিল
আমল দিয়ে ব্যস্ত হতে পারবেন, কোনো দলিল দিতে পারবেন না। কে বাদরিগুলো হতে পারবো না? আয় নামাজ দি ব্যস্ত, রোজা দি ব্যস্ত, হজ দি ব্যস্ত, জাকাত দি ব্যস্ত, বিয়া কল তো নানা বাড়ি ব্যস্ত না। একমাত্র ব্যস্ত আর মনিবুর দয়া দিয়ে রহমত দিয়ে সুবহানাল্লাহ। আর কেন বড় করে হন না আর আরা শূন্য আল্লাহ আওয়াজ বন্ধ হয়ে গিয়ে মাতন না এত লবাজি অকল কিসালি বিলাদুন নবী গর শূন্য হয়ে যা সুবহানাল্লাহ। খৌফন রক রিজা জরা তু হে আবদ মুস্তাফা বড় করে না সুবহানাল্লাহ। খৌফন রক রিজা জরা তু হে আবদ মুস্তাফা तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले अला शफीना सल्ले अला। এতক্ষণ কথা ব্যাখ্যান হয়ে দিয়া কিলে আবার জান্নাত 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 এই জান্নাত যাবেল্লাই বলি আল্লাহর দয়া লাভনা নলাইব আতিকে ছুটি গেলাম দে আল্লাহ হতে জান্নাতি আর জান্নাত বানাই দাও হনে বানাইব দাও হনে মনে হই বানাইন দে আল্লাহ বন্টন করবি দাঁড়ানো নবী ওয়াল্লাহু মুতি ওয়া আনা কাসিম সুবহানাল্লাহ। আল্লাহ দাতা আয় নবী এলেন দে বন্টন করেন দে খালিক কুল নে आपको मालिक कुल बना दिया दोनों जहान दे दिए आपकी इख्तियारों में सारा दुनिया एक कारण ऐसे गए लोग वो इज्जत अज़मत हो या कौसर जन्नत हो वो इज्जत अज़मत हो या कौसर जन्नत हो अल्लाह की हर नेमत महबूब खुदा देंगे अल्लाह की हर नेमत महबूब खुदा देंगे मुख्तार तो आलम से मांगे तो कोई दिल से साइल को तलब से भी सरकार सेवा देंगे सारा दुनिया